আমার 1 লাখ টাকা দিল, আমি আপনার সামনে গোসল করতে পারবো না, লজ্জায়। এটা কেমনে সম্ভব? আপনার শরীর আরেকজন দেখলে আপনার মেধা কমবে দিন দিন। এই বাচ্চাদের শরীর আরেকজন যাতে না দেখে, মেধা কমে, মেধা কমে। নজর সত্য, হাদিসে আসছে আল আইনু হাক্কুন আর নজরু হাক্কুন, নজর সত্য, নজর লাইগা যায়, আপনার মেধা কমবে। মাওলানা ওয়ারও 5 বছর আগে থেকে আমার শরীর আলহামদুলিল্লাহ কেউ দেখে না। ছাত্র ভাইদের সামনে আমি গোসল করতাম না, মাদ্রাসায়ও ছাত্রদের সামনে গোসল করি না আমি। মাওলানা ওয়ার 5 বছর আগে থেকে। আমাদের শাইখুল হাদিস সাহেব একদিন দেখে আমি দাঁড়ায় রয়েছি, লুঙ্গি কাঁধে নিয়া। শাইখুল হাদিস বলতে যার কাছে বুখারী শরীফ পড়ছে, উনি বলেন কিরে এমিয়ায়, এমিয়ায়, ওনার বাড়ি চট্টগ্রাম, আবু জাফর আল কাসিমি, আল্লাহ হুজুরকে হায়াতে তৈবা দান করেন, বলেন আমিন। কি হয়েছে? তো সবাই গোসল করতেছে, আমি বললাম হুজুর গোসল করতে শরম করতেছে সবার সামনে। হুজুর আমারে ব্যবস্থা করে দিছে। এরপর থেকে হুজুরদের যে গোসলখানা, ওই গোসলখানায় স্পেশাল ভাবে গোসল করার অনুমতি পাইছি। ওখানে গোসল করতে, আপনার নিয়ত যদি ভালো থাকে আপনারা তো আল্লাহ দেখবে, আল্লাহ ব্যবস্থা করে দিবে যেমন। এখন তো বলতেছিলাম, আপনার শরীর মানুষ না দেখাই দরকার। আপনার শরীর, আপনি পুরুষ মানুষ, তারপরে আপনার বুক, আপনার সিনা, এগুলা যেন মানুষ না দেখে, এটা ঠিক না। কথা বুঝে আসছে সবার? তো নবীজি বললেন যখন তোমরা গোসল করবা আড়ালে গোসল করবা। বাচ্চাদেরকেও সবার সামনে গোসল করাবেন না, বাচ্চা মানুষ সবার সামনে না। এটা বাচ্চা সাধারণত আপনারা বলের মধ্যে গোসল করান, একদম পুরা সবার সামনে করাইতে হবে কেন? তো আমি বুঝাইতে চাইলাম আপনার বাচ্চার উপরে মানুষের নজর লাগবে। নজর হাদিসে আসছে, এটা সত্য। আর নজর লাগলে তার মেধা কমবে, তার ক্ষতি হতে পারে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপর আমল তাকার তৌফিক দান করে।